অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা দিয়েছে। দুপুরের পর থেকে কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কে যানজট দেখা যায়। পুলিশ জানিয়েছে, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এবং গাড়ির চাপ বেশি থাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে। এর আগে শনিবার মধ্যরাত থেকে রোববার দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো দুর্ঘটনা ও একাধিক গাড়ি বিকলের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, যানজটের পরিস্থিতি কি? এবং আমরা সাধারণত ঈদ যাত্রার আগে এই ধরনের যানজটের খবর পেয়ে থাকি, কিন্তু আজকে কি কারণে আসলে সেখানে এত দীর্ঘ যানজট তৈরি হয়েছে? সাধারণত আমরা ঈদ যাত্রায় অর্থাৎ মানুষ যখন উত্তরবঙ্গের দিকে যায় ঈদের আনন্দ উৎসব করতে, ঠিক তখনই যানজট হয় এবং বিগত কয়েক বছরে ফিরতি পথে কিন্তু আমরা আজকে যেরকম যানজট দেখতে পাচ্ছি এরকম যানজট কিন্তু আমরা দেখিনি। আমি যদি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি, গাড়ির যে দীর্ঘ সারিগুলি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু থেকে একেবারে এলেঙ্গা পর্যন্ত। আমরা বলছিলাম এলেঙ্গা পর্যন্ত 13 কিলোমিটার হয়, কিন্তু এটা এখন এলেঙ্গা ছেড়ে আরো 2 কিলোমিটার পিছনে পর্যন্ত চলে গেছে গাড়ির দীর্ঘ সারি। তো পুলিশের সাথে আমরা কথা বলে যারা জানতে পেরেছি, অর্থাৎ যেসব পুলিশ সদস্য এখানে দায়িত্ব পালন করছে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেশি ছিল। আর এছাড়া বেশ কিছু গাড়ি বিকল হয়েছে, যে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও কিন্তু যানবাহনের চাপ বাড়তে থাকে মহাসড়ক এবং যেটা প্রথমে গাড়ির দীর্ঘ সারি থেমে থেমে যানজট, এখন কিন্তু আমরা যানজটের দৈর্ঘ্যটি যেটা 13 কিলোমিটার বলছিলাম, এটা কিন্তু এখন পৌলি ব্রিজ প্রায় 15 কিলোমিটার পর্যন্ত ব্যাপ্তি ছড়িয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, অতিরিক্ত যানবাহনের চাপ, চালকদের বেপরোয়া চলাচল এবং যানবাহন বিকল হওয়া, এই সব মিলে এই গাড়ির দীর্ঘ যে সারি তাদের বাসায় এই সারিটি সৃষ্টি হয়েছে এবং তারা চেষ্টা করছে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য। এবং কিছুক্ষণ আগে পুলিশ সদস্যদেরকে দেখেছি যারা এই যানজট নিরসনে কাজ করছে, কিন্তু যে পরিমাণ যানবাহন রয়েছে এতে মনে হচ্ছে না যে খুব সহজে এই যে গাড়ির যে দীর্ঘ সারি এটা হবে। এখন যে যানজটের চিত্রটি আমরা দেখলাম এটা কিন্তু উত্তরবঙ্গমুখী, আর রাজধানীমুখী যে যানবাহনগুলি সেটা কিন্তু। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।